সব কিছু রেডি করা আছে তো দেখি রেডি আছে, আর যা লাগবে পরে বার করে নেবে সব কিছু তো হবে। হ্যাঁ চলো, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার, এখন বাজে 9:45, রাত 9:45 বাজে। আমরা এখন একটু চা নিয়ে বসলাম। এতক্ষণ ধরে মেয়ের সঙ্গে একটু যুদ্ধ চলছিল, ওকে নিয়ে একটু পড়াশোনা করে নিয়ে এসে নিয়ে একটু বসেছিলাম সেই বিকেল 5টা থেকে। তারপর ওকে একটু ম্যাগি করে দিলাম, ও খেয়ে দিয়ে পড়তে বসলো, আর আমি এখন তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসলাম। তো চলো আজকের দিনটা চেক করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে না তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো। যারা রোজা করছো তাদের জন্য এটা খুব আইডিয়াল একটা ইফতার, আর বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগে। আর বলবো যে বড়রা যে ভালোবাসে না এই জিনিসটা খেতে, সেটা বোঝা মুশকিল। আমি তো ভালোবাসি, আমি এমনিই পেটুকরাম, আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু পরিমাণে অল্প, খেতে খুব ভালোবাসি। ওই জন্য এরকম মোটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছে, আর সব নর্মাল ঠিকঠাক আছে। আর আমি ওখানে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে কাছে নিয়ে রেখে এসেছি, আর যেগুলো হয়তো ঠিকঠাক একটা দুটো মনে পড়ছে না, হয়তো লাগলেও লাগতে পারে। চলো আজকে কি ইন্টারেস্টিং রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে কত টাকা আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমি একটুখানি চা খাচ্ছি। রান্না করতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। আমার অ্যাকোরিয়ামের অবস্থা দেখো, দুটো মাছ এখন শুধু অবশিষ্ট রয়েছে, আর পুরোটাই খালি। আমি আজকে দুপুরবেলা এটা পরিষ্কার করেছি, ঠিক আছে। সেই সাথে এখানে এইগুলো যত ফুল টুল ছিল সমস্ত কিছু এইগুলো ধুয়ে টুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি, এতগুলো কাজ করেছি। টেবিল টেবিল ম্যাট ট্যাট সমস্ত কিছু ধুয়ে টুয়ে ফার্স্ট করে নিয়েছি। একদম জমা হয়েছিল সেগুলো আয়রন করেছি, কাজ করেছি, এখানকার জিনিস সেখানে তুলে দিয়েছি, অনেকটা কাজ করেছি আপাতত। আর এখানে যে সমস্ত স্পুন সেটের যেগুলো ছিল, স্প্যাচুলা টাচুলা সব কিছু ছিল, সবগুলো ওখানে এই যে ধুয়ে ওখানে রেখে দিয়েছি, এতগুলো কাজ করেছি। আর এখানেও এখন যেগুলো রেডি হয়েছে, মানে মেয়ের জন্য ম্যাগি ট্যাগি তৈরি করে দিয়েছি, সেগুলো ওখানে করে রয়েছে, ওগুলো আস্তে আস্তে মারতে হবে। কাজ করতে করতে, রান্না করতে করতেই জানো আমি এই ধরনের কাজগুলো করি। এখনও রাত্রে ডিনার করতে হবে, এখন বাজে 15টা। চলো তাড়াতাড়ি এবার কাজগুলো ঝটপট করে সেরে চলো স্টার্ট করা যাক। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পটেটো নাগেটস। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ইন্টারেস্টিং লাগবে। খুব সীমিত সরঞ্জাম আছে, এখানে আছে তোমার আলু তো অবশ্যই আছে। চলো এটা যেহেতু পটেটো নাগেটস, সেজন্য আমি নিয়েছি পটেটো, মানে আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে সুইট কর্ন, সয়া সস, এটা আছে ভিনিগার, দুটো ব্রেড, এটা আছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কয়েকটা আছে, চিলি ফ্লেক্স আর চিজ, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আর এখানে আছে গরম মশলার গুঁড়ো। চলো বড় মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি প্রথমে দেব সুইট কর্নগুলো, দিয়ে দিলাম। এরপরে দেব পেঁয়াজ কুচি। খুব টেস্টি একটা রেসিপি, তোমরা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করো, বাচ্চা বুড়ো সবার ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার যেটা দেব পাউরুটিটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়ে নেব। দিয়ে দিলাম 2 পিস মতন ব্রেড আমি এর মধ্যে অ্যাড করছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে। দিয়ে দিলাম অল্প একটু ভিনিগার, দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দেব কয়েক টুকরো চিজ, আর সাথে দেব বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা। দিয়ে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে দিতে হবে। চলো এটাকে ব্লেন্ড করে নিই। এবার আমি ব্যাটারটা আগে বানিয়ে নিই। একটা ডিম নিলাম ব্যাটারের জন্য, ডিম নিলাম, দেব অল্প একটু নুন পরিমাণ মতন, আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর সাথে দেব কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে ভালো করে
বিট করে নিতে হবে। আর যদি মনে করো এটা ভালো বিট হচ্ছে না বা একটু লেই করতে হবে, তাহলে তোমরা এর মধ্যে দুধ অ্যাড করতে পারো, দুধ বা জল অ্যাড করতে পারো। আমি একটু দুধ অ্যাড করবো। অল্প অল্প করে দুধ অ্যাড করে নেব। বানিয়েছি এই পেস্টটা মোটামুটি রেডি। এই যে এরপরে আমি বাটির মধ্যে এটা ঢেলে দিলাম। এই দেখো মিক্সিংটা কেমন হয়েছে। এরপরে আমি এতে দুটো আলু আমি 2 টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, সাথে দেবো। এতে যেহেতু নুন দেওয়া নেই সেহেতু আমি পরিমাণ মতো নুন অ্যাড করবো, আর অল্প পরিমাণে ময়দা অ্যাড করবো যাতে বাইন্ডিংটা একটু ভালো হয়। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করবো। তোমরা এটা হাতেই মাখার চেষ্টা করো, হাতে মাখলে এটা বেশ ভালো মাখা হবে। আর এর সাথে আমি অ্যাড করবো অল্প পরিমাণে সাদা তেল। পুরো রেডি। আমি এটাকে এদিকে সরিয়ে দিলাম। আর আমি যেটা ইউজ করব, এটাতে তোমরা চাইলে কর্নফ্লেক্সের ইউজ করতে পারো বা বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারো, 100 গ্রামও ইউজ করতে পারো। তো এটাকে বেশ ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি। তোমাদের যেটা সুবিধা হবে সেটা ইউজ করবে। আমি বলবো কর্নফ্লেক্সটা ইউজ করো, খেতে বেশি ভালো লাগবে আর বেশি ক্রাঞ্চি টাইপের হবে। চলো এটাকে আমি একটু পাঠিয়ে দিলাম। আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা একটু মিক্স করে নেব। এরপরে এটা নিলাম। তোমরা যে যেরকম পারো সেরকমভাবে শেপ বানিয়ে নেবে। এটাকে দিলাম, এটাকে ছেড়ে দিলাম। এরপরে দেখো আমি এটাকে শেপ দিচ্ছি, শেপ দিয়ে আমি রেখে দেবো। প্লিজ এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এক্সট্রা যে কর্নফ্লেক্সগুলো আছে সেগুলো ছেড়ে ফেলে দেবো। দেখো আমার নাগেটস একদম রেডি। কয়েকটা গোল গোল করেছি, 4-5 মতন গোল গোল করেছি। আর এই যে আমার নাগেটস রেডি একদম। এরপরে এটাকে আমি ফ্রিজে 8 ঘন্টা 40 মিনিট মতন রেখে দেবো। তাহলে এটা যে আমার হাতে নোংরা হয়ে যাবে, যে বাইন্ডিংটা বেশ ভালো রকম হবে। ফ্রিজের যে কোনো জিনিস এরকম চপ জাতীয় বা এরকম নাগেটস জাতীয় জিনিস যদি তোমরা বানিয়ে ফ্রিজে 1-1.5 ঘন্টা রেখে দিতে পারো, তাহলে ওটা না বাইন্ডিংটা বেশ ভালো হয় আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে না। এটা হলো টিপস। তোমরা যারা জানো না তারা জেনে নাও, আর যারা জানো তারা ঠিক আছে। চলো, এখন না আমার ফ্রিজের মধ্যে কি হয়েছে বলো তো, জিনিসের থেকে জলের বোতলের পরিমাণটা বেশি। আর এই যে সব বানানোর পর যা অবস্থা হয়ে রয়েছে, আর এইটুখানি কর্নফ্লেক্স বেশি, এটা কোনো কাজে লাগবে না, এটা ফেলে দিলাম। চলো, আজকে রাত্রে রান্না করতে হবে, ফ্রিজে রান্না করবো। আমি নিজেও জানি না এখন, তবে নিজের জন্য একটু চিকেন রয়েছে, চিকেনটা হয়তো রান্না করবো। চলো দেখি, সেই জিজ্ঞাসা করি কি চিকেন খাবে। ও হয়তো আমার উপরে ছেড়ে দেবে, বলবে কষা মাংস বাদে তুমি যা খুশি তাই রান্না করো। দেখি কি করে আমার মেয়েটা। বাবাই, চিকেনে কি খাবি? তোমাদেরকে বললাম, আমি কিন্তু ক্যামেরায় হাত দেইনি, না হাত দিয়ে কিন্তু আমি তোমাদেরকে বললাম। তো আঙুলের অবস্থাটা কি সবাইকে একটু দেখিয়ে দেয়? ঠিক আছে, ঠিক আছে। আমি কি করেছিলাম বলো তো, একটুখানি ওই জায়গাটা নখটা কেটে দিয়ে একটু ব্যথা পেয়েছিল আর একটু রক্ত পেয়েছিল, একটু রক্ত পেয়েছে।
মনে হচ্ছে বিশাল রক্ত হয়ে যাবে। ব্যথা তো লাগে না কাটার সময়। তো যাই হোক, আমি একটুখানি নেল পলিশ লাগিয়ে দিয়েছি। দেখা হ্যাঁ, একটুখানি নেল পলিশ লাগিয়ে দিয়েছিলাম ব্যথাটা যাতে কমে। তো যাই হোক, নেল পলিশের যে স্পিডটা আছে সেই স্পিডে ব্যথাটা কমিয়ে দেয়। তোমাদের যারা নোকের এরকম সমস্যা হবে না, তোমরা একটুখানি নেল পলিশ লাগিয়ে দিয়ে দেবে, বা নেল পলিশের রিমুভার যেটা আছে সেটা একটু লাগিয়ে দেবে, দেখবে ব্যথা অনেকটা কমে যাবে। তো যাই হোক, একটা তোমাদের টিপস দিয়ে দিলাম, আর একটা টিপস দিয়ে দিলাম, দুখানা টিপস দিয়ে দিলাম। চিকেনে কিছু একটা বানাতে হবে। চলো দেখি কী রান্না করা যায়, কেটে কুটে গুছিয়ে নিই। এখন মিউ আমাকে বলেছে তুমি কষা ছাড়া যা খুশি তাই রান্না করো। তো আমার মাথাতে আমার এখন কিছু আসছে না কী রান্না করবো। তো যাই হোক, একটা কিছু দিয়ে ম্যারিনেট করে রাখি, এটা ভাবলাম। দেখো, প্রথমে একটুখানি নুন দিলাম, তারপরে যাই হোক একটা কিছু বানিয়ে দেবো, দিয়ে দিলাম অল্প একটু ভিনেগার, একটু দেবো ধনে পাতা বাটা। এই কোয়ান্টিটিতে ধনে পাতা বাটা দিয়ে দিলাম। এই ধনে পাতার মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কাও আছে। দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, 1/2 চামচ মতন। দিয়ে দিলাম 1/2 চামচ মতন রসুন বাটা, 1/2 চামচ মতন পেঁয়াজ বাটা, আর সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1/2 ঘন্টা 40 মিনিট মতো। ততক্ষণে আমি রুটিগুলো সেরে নিই। আর ওর এই খাওয়ার ঝামেলা থাকলে না আমার বিরক্ত লেগে যায় মাঝে মধ্যে, তো বড্ড খাওয়ার ঝামেলা। বাচ্চা কাচ্চা কি সুন্দর যা দেবো তাই খেয়ে নেবে, ঠিক ভালো তা না। আরও এটা না ও ছিল না, জানো তো, এরকম ও আগে ছিল না। এটা হয়েছে পুরো এই লকডাউন থেকে। আগে তো মোটামুটি যা করে দিতাম, যা রান্না করে দিতাম তাই খেত। সবজি টবজিও খুব একটা খায় না, এখন তো একটু ভুতোই করে খাইতে। যেহেতু তোরা খুব শরীর খারাপ শুনেছে, দেখেছে, চোখে দেখেছে, ডাক্তার ওকে বলেছে ভিটামিনের অভাব হয়ে গেছে, ভিটামিন ডি, ভিটামিন এই প্রচণ্ড রকমের অভাব এসে। তো সেই জন্য ডাক্তার ওকে প্রচুর পরিমাণে মাছ, শাক, সবজি, ফল এসব খেতে বলেছে। তো ওই সব দেখে ওর একটু ভয়, মনের ভিতর ভয় ঢুকেছে, ডায়েট খেতে হবে। তো যাই হোক, ও এখন আমার খাচ্ছে রোজ, খাচ্ছে বর্নভিটা খাচ্ছে। আর সবজি তুলনামূলকভাবে অন্যান্য সময় যে খেত না, এখন বলছে মা তুমি উচ্ছেটা একটু কড়া করে ভেজে দিও, তাহলে হয়তো একটু খাবো। তো এখন চেষ্টা চলছে ওটা খাওয়ানোর, ওটা হ্যাবিট করানোর চেষ্টা চলছে। চলো এটা ভিজতে লাগুক, ম্যারিনেটটা ভালোভাবে হোক, তার সঙ্গে রুটিগুলো সেরে। দেখো আমি নাগাজটা বার করে নিয়েছি। এবারে আমি এটাকে স্টোর করে রাখবো কেমনভাবে তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো আমি পেপার নিয়ে নিয়েছি, আর এই পেপারটাকে আমি প্রথমে একটুখানি নিচের দিকে দিয়ে দিলাম। এরপরে একটা একটা করে সাজিয়ে নেব। এটা মোটামুটি দিন 15-20 বা 1 মাস মতন তোমরা এইভাবে স্টোর করে রেখে দিতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আবার আরেকটা লেয়ার দিয়ে দিলাম, আবার সাজিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা আমি সাজিয়ে নেব, আর কিছুটা তোমাদেরকে আমি ভেজেও দেখাবো। হয়ে গেল, এইভাবে আমি একদম তেলটাকে গরম করতে দিয়েছি। আর এবার কয়েকটা ভেজে তুলে নেব। দেখো এক ফোঁটাও ছেড়ে আসেনি। এটা একদম ডিপ ফ্রাই করবো। চলো, নাগেটস একদম রেডি। এরপরে আমি এটাকে সাজিয়ে দেবো। কেমন লাগছে? আশা করি তোমাদের ভালোই লাগবে। সবাই টেস্ট করে সব কেমন হয়েছে। দুটোই তো সেম, তো দুটোই সেম। গরম হয়েছে, একটু ঠান্ডা। এটা খেয়ে দেয়, একটু ভেঙে দেয়।
মতো লাগছে খেয়ে নে। গরম ফিশ ফ্রাইয়ের মতো লাগছে। কেমন এমনি খেতে কেমন হয়েছে? হ্যাঁ ওটা তো ফিশ ফ্রাইয়ের মতো হচ্ছে ভালো। নাগেটস বলে মনে হচ্ছে? আমার নাগেটসের থেকে বেশি ফিশ ফ্রাই মনে হচ্ছে, কেন জানি না। আমি জানি না ফিশ দিয়েছে আমি দাওনি, বাট ফিশ ফ্রাইয়ের মতো লাগছে আমার। তো যাই হোক, সবাই একটা এরকমভাবে একবার ট্রাই করবে। এই তুমি একবার খেলে এত গরম। প্লিজ একবার ট্রাই করে দেখো। নাগেটস না হোক, ফিশ ফ্রাই, যাই বলো না কেন। হ্যাঁ, এটা ফলস ফিশ ফ্রাই। ফলস ফিশ ফ্রাই, কিন্তু নাগেটসটা সত্যি খুব ভালো হয়েছে। তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখো। আসলে তোমাদের ভালোই লাগবে খেতে, একটু ঝাল ঝাল, একটু টকটক মিষ্টি মিষ্টি, বেশ ভালোই লাগবে খেতে। তো যাই হোক, এবার আমি সেই চিকেনটা ক্যারামতে এবার করতে হবে। চলো, এই চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখানে যে ব্যাটারটা তখন বানিয়েছিলাম দুধ, কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে, সেটার মধ্যে আমি এই চিকেনটা ঢেলে দিচ্ছি। এরপরে এটার মধ্যে দেব চালের গুঁড়ো পরিমাণ মতন, আর দেব ময়দা দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্স করে নেব। যেহেতু ব্যাটারটা ছিল, ব্যাটারটা নষ্ট করতে ইচ্ছা করলো না, মন চাইলো না নষ্ট করতে। তো যাই হোক, এটা মেখে নিলাম। এরপরে একটা গরম তেলের মধ্যে ভেজে নেব। নাগেটস ভাজা যে তেলটা ছিল, সেই তেলের মধ্যেই আমি আজকে চিকেনটা ভেজে নেব। জিনিসপত্রের যা দাম এখন, ফেলার কোনো উপায় নেই, কোনো কিছু ফেলা যাবে না। চলো, এগুলোকে এবার ভালো করে ভেজে তুলে নেব। আমার চিকেনটাকে পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দেবো কড়াইতে যেটুখানি তেল আছে, সেটুখানি তেলের মধ্যে দেবো আমি জিঞ্জারটাকে, মানে আদাটাকে জুলিয়ান কাট করে রেখে দিয়েছি, আদা কুচি দিয়ে দিলাম। রসুনটাকেও দেখো জুলিয়ান কাট করে রেখে দিয়েছি, সেটাও আমি একটু সাথে দিয়ে দিলাম। আর দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকামটাও, এটাও ধরতে গেলে জুলিয়ান কাট করে কেটেছি, সেটাও আমি একটা সাইডে দিয়ে দিলাম। এই ফ্রাই প্যানে রান্না করার একটাই সুবিধা, আলাদা করে আর তোমাদের ভাজার দরকার হবে না, সাইড সাইড করে দিলেই হয়ে যাবে। চলো, এবার এটাকে ভাজা ভাজা করে নিই। এতে রসুনটাও মোটামুটি গন্ধ বেরিয়ে এসছে, আদাটাও তাই। এবার পুরো পেঁয়াজটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এটাকে আমি ভাজা ভাজা করে নেব। এর সাথেই অ্যাড করব, এই চিকেনটার কী নাম দেওয়া যায় বলো তো? ভেজি ভেজি চিকেন, তাই থাক, ভেজি ভেজি চিকেন। অল্প একটু নুন অ্যাড করে দিলাম, যেটাকে বেশ ভালো করে নাড়তে থাকি। আর দেখো, গ্যাসের ফ্লেমটা না আমার বাড়ানো আছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে ক্যাপসিকাম থেকে জল বেরিয়ে আসবে, পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে, তাহলে জিনিসটা ভালো লাগবে না খেতে। ভাজা হোক, ততক্ষণ আমি তোমাদের একটা জিনিস দেখাই, যে বাটি ধোয়া জলটা আছে, সেই জলের মধ্যে আমি একটু শেজওয়ান চাটনি অ্যাড করে দিলাম, 1 চামচ মতনই দিলাম। আর দেবো একটু ভিনিগার, আর দেবো একটু সয়া সস। সয়া সসের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। করে এটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে, দেখো ভাজাও হয়ে এসেছে, একটুও জল বেরোয়নি, দেখতে পাচ্ছ। আর তেলের পরিমাণটাও কিন্তু খুব সামান্য। আমি এই মিক্সড যে জলটা রেখেছিলাম, জলটা অ্যাড করে দিলাম, আর কোনো জল অ্যাড করবো না এর মধ্যে। কন্টিনিউ লাগিয়ে নিই। এরপরে আমি চিকেন পিসেসগুলো এর মধ্যে অ্যাড করি। এরপরে আমি চিকেনটাকে একটু ওলট পালট করে দেবো, যাতে সসগুলো এর মধ্যে ঢুকে যায়। এটা না খুব একটা ঝোল ঝোল থাকবে না, একটু বেশি গ্রেভি গ্রেভি টাইপেরই থাকবে। ভালোই লাগবে খেতে, চাইলে একবার ট্রাই করতেই পারো। এরপরে আমি অ্যাড করব
যেমন ধনে পাতা আর কাঁচা লঙ্কা রয়েছে, অ্যাড করে দিই। এটা একটু হতে দিতে হবে। দেখো আমার হিজিবিজি চিকেনটা একদম রেডি। তোমরা একবার পারলে ট্রাই করে দেখো, আশা করি ভালোই হয়েছে। আজকে যা গরম লাগছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে রান্নাঘরটা না একদম পুরো আগুন ছুটছে, আর অনেকক্ষণ ধরে আমি রান্নাঘরে রয়েছি, তো বুঝতেই পারছো কেন কিসের জন্য রান্নাঘরে রয়েছি। তো বন্ধুরা আজকে টায়ার্ড হয়ে গেছে রান্না করতে করতে। তো বন্ধুরা আজকে রাতে এইটুকুনি। তোমাদের যদি কোথাও ভালো লাগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেল নতুন সদস্য থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই হিজিবিজি চিকেনটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সেই সাথে আমার পটেটো নাগেটসটা ট্রাই করে দেখো। তুমি সরকারটা খেলো, বলে এর মধ্যে কিছু দিয়েছো, চিকেন দিয়েছো, মাছ দিয়েছো, কিছু একটা দিয়েছো, আমি না কিছু দিই, খুব ভালো হয়েছে খেতে। তুমিও করলেও খুব ভালো হয়েছে। তো অতি অবশ্যই তোমরাও ট্রাই করে দেখো, আসলে তোমাদের ভালো লাগছে।